বিশ্বনবী কাদার বলেন, আলী রে তুমি দেখে গেলাম আমি নবীর দরবারে কিছু নাই, আমার পেট বড় 3টি পাথর বাঁধা। আল্লাহু আকবার। আরে আলী আমার হাসান কান্দে, হুসেন কান্দে, আমি রহমতে আলম নবী বরদাস্ত করতে পারি না। ও আমার বাবা এমন বলেন, ও আলী যা যা ওই যে মরা হিজুর গান দেখা যায়, মরা হিজুর গাছের কাছে যাইয়া আমি নবীর সালামটা বলিও আর বলিও, গাছরে আমার মায়ার নবী দয়াল নবী পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, খিজুর ধরে খিজুর দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নবী আমাকে বলে দিলেন আমি খিজুর কাছে গেলাম, যা দেখি গাছটা একবারে মৃত্যু, ডালা নাই পাতা নাই, কিছু বলতে কিছু নাই, দাঁড়িয়ে আছেন। আমি যখন রহমতে আলম নবী আমার মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সালামটা বললাম, বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ আমার নবীর খাতিরে মারা খেজুর গাছটা কি জীবিত করে দিয়েছেন। মুহাম্মদ পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তথ্য বলে আসছেন সুবিশ্ববাসী তরুণ বক্তা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহসিনুল করিম হারুনী সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দক্ষিণ খার ইসলামিয়া যুব সংগঠনের উদ্যোগে আজিমুশান 16তম বার্ষিক ইসলামী ইসালে সওয়াব মাহফিলে আজকের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম আল্লামা আবু কাউসার ফারুকী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের সহ সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব খতিব দক্ষিণহার পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদ, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা পীর কামেল মুশতাক ফৈজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারিফুল ইসলাম তারিফ সাহেব উপস্থিত, ওয়াইজিনে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ ও মাহফিল পরিচালনা ডাক্তার মোহাম্মদ মনোয়ার হুসাইন সাহেব উপস্থিত, মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, পর্দা তো আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে বরকতি জান্নাতি মাহফিলে ইসালে সওয়াব মাহফিলে যেই মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে আজকের মাহফিলে আসার বসার
তৌফিকটুকু মাওলানা কারীম দান করেছেন। ওই মহান স্রষ্টার দরবারে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বাবারা, আজকে মাহফিলে আমরা আসতে পেরেছি খুশি না বেজার? কারা কারা বেজার? আলহামদুলিল্লাহ সবাই খুশি, কি বলেন ঠিক না বেটি? কে কে খুশি হাতটা আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। একটু সামনে যারা পিছনে বসছি ভাই, আল্লাহর রাস্তে বয়ান ইনশাআল্লাহ হবে, আপনারা প্রথমে আগায় যান। প্রথমে যে আগে পরিবেশটা সুন্দর করে বসেন, আমরা আগে আসছি আগে বসবো, কি বলেন ঠিক না বেটি? আগের লোক পিছে বসতে পারে না, জোরে বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমরা আমার জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, জোরে বলেন ঠিক না বেটি? আমরা আমাদের প্রাণের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, জোরে বলেন ঠিক না বেটি? যেই রাসূলকে না সৃষ্টি করলে আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, জোরে বলেন ঠিক না বেটি? আজকে আমার আপনার নবীর খতমে নবুয়ত দিয়ে চিনিমিনি খেলতেছে, জোরে বলেন ঠিক না বেটি? এই বাংলার জমিনে কাদিয়ানীরা মুসলমান হিসেবে থাকতে পারে না, পারে না, পারে না, জোরে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? জোরে ভাইয়ার আমার, কারণ আমরা আমার রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসি, পানের চেয়ে বেশি ভালোবাসি, জোরে বলেন ঠিক না বেটি? আপনারা পত্র পত্রিকায় পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন, আমার নবী হলেন সর্বশেষ নবী, আমার পরে আল্লাহ আর কোন নবী বানাবেন না। ওলামায়ে কেরাম এখানে আছেন, সমস্ত মুসলমানের একই দাবি, নবীর উম্মতের দাবি। এই কাদিয়ানী সম্প্রদায় বাংলার জমিনে মুসলমান দাবি করে থাকতে পারবে না, জোরে বলেন ঠিক না বেটি? কেননা আমার নবী শেষ নবী, আমার পরে যারা নবী দাবি করবে, তাকে যারা নবী মানবে, তারা মুসলমান থাকতে পারে না। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? মুহতারাম বাবারা, আমার আপনার নবী হলেন শেষ নবী। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আল্লাহর কোন নবী বানাবেন না, জোরে বলেন ঠিক না বেটি? এই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে, পরিষ্কার এই বিশাল ইসালে সাওয়াব মাহফিল থেকে বলতে চাই, কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী সে ভণ্ড, মৃত্যু, কাফের, কাফের, জোরে বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, নবী পাকের শান সম্পর্কে আলোচনা হবে। আমার নবী পাকের মান শান মর্যাদা, নবীজির মুজিজার আলোচনা করলে জিন্দেগি শেষ হয়ে যাবে, বিন্দু মাত্র শেষ হবে না, জোরে বলেন ঠিক না বেটি? সহজে বলতে পারি, জিনাকে না বানাইলে আসমান বানাইতেন না, জিনাকে সৃষ্টি না করলে দুটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না, জোরে বলেন ঠিক না বেটি? আমার আপনার নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন, জোরে কোন ঠিক না বেটি? এই জন্য মুহতারাম হাজিরিন, প্রিয় এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, আমরা যেই জায়গায় আছি, মেহেরবানি করে আমরা মাহফিলে চলে আসি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 17তম পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুল হিজর, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কি আয়াতে কারিমা নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিসের বাণী আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কি আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে আমার মুআজ্জাজ মেহমান আজকের মাহফিলে যিনি পদার্পণ করতে যাচ্ছেন, প্রধান বক্তা আমাদের নাগাইশ দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব আল্লামা মুশতাক ফৈজি দামাত বরকাতুল আলিয়া হযরত জি তশরিফানার আগ পর্যন্ত আমার বয়ান চলবে। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? বয়ান গুলো শুনেন মুহতারাম হাজিরিন। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমাদের এখানে কাদিয়ানী
না আমরা বিতর্কিত বয়ান হবে ইনশাআল্লাহ, কি বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান নবীর উম্মত, আমরা কাউকে গায়েল করে কথা বলি না, জুড়ে বলেন ঠিক না ঠিক? গায়েল করলে হবে না, তবে কথাটা মনে রাখতে হবে, কাদেরি সম্প্রদায় কাফের, জুড়ে বলেন ঠিক না ঠিক? উলামায়ে কেরাম এখানে আসছেন, আমাদের প্রধান বক্তা জিজ্ঞাসা করবেন, আমরা মুসলমান ভাই ভাই, কিন্তু কাদেরিরা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, কি বলেন ঠিক না ঠিক? আর আপনারা বলেন আমার নবীকে যদি কেউ শ্রেষ্ঠ নবী না মানে ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? থাকবে না। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবীজি আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার আপনার নবী রহমতের নবী, আমার আপনার নবী মুজিজাওয়ালা নবী, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জোরে বলেন ঠিক না ঠিক? কেমন রহমতের নবী? নবীর রহমত নিয়ে আলোচনা করলে জিন্দেগি শেষ হবে, আলোচনা শেষ হবে না। মুজিজাওয়ালা নবী, নবীর মুজিজা নিয়ে আলোচনা করলে জিন্দেগি শেষ হয়ে যাবে, নবীর মুজিজার বিন্দু মাত্র আলোচনা শেষ হবে না, জোরে বলেন ঠিক না ঠিক? তার নমুনা স্বরূপ কয়েকটি ভূমিকা আপনাদের সামনে রাখবো, কয়েকটি আলোচনা করব। আমার নবী কেমন মুজিজাওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। বলা হয়েছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য, জুড়ে বলেন ঠিক না ঠিক? ওলিদের থেকে যদি কোনো আলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে বলা হয় কেরামত, আর নবীদের থেকে যদি কোনো আলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ যেই পরিমাণ মুজিজা দান করেছেন, সমন্বয় পরিমাণ মুজিজা আমার আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ দান করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা, সবচেয়ে বড় মুজিজা সেটা হলো হুলুকুল কোরআন, আল্লাহ 30 পারা কোরআন, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের 30 পারা কোরআন জিন্দা মুজিজা, জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন যে জিন্দা মুজিজা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আমার আপনার নবী যখন আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা আল্লাহর কালামের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। মক্কার কাফেররা যাইতো আমার নবীকে হত্যা করার জন্য, চিরতরে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু নবীজির জবান মুবারক থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে নবীকে হত্যা করবে দূরের কথা, কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বেদায়া এবং নেহায়া নামক একটা কিতাব আছে আরবি, ইসলামী ফাউন্ডেশন থেকে কিতাবটা বাংলা বের করা হয়েছে। ওই বেদায়া এবং নেহায়া নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় হাবিব যখন আল্লাহর কালাম রাতে বেলা তেলাওয়াত করত, নবীজির জবান থেকে আবু জিল্লার মতন ব্যক্তি আল্লাহর কালামের তেলাওয়াত শুনতো। কিন্তু ওই দিক দিয়া গোপনে গোপনে তেলাওয়াত শুনে, আর ওই দিক দিয়া প্রকাশ্যভাবে মক্কার কাফেরদেরকে মুহাম্মদে আরবির জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য নিষেধ করে। ওই দিক দিয়ে নিজে গিয়ে শুনে আর ওই দিক দিয়ে লোকদেরকে বাধা দেয়। একদিন পরামর্শ করছে, সব কাফেরদেরকে ডেকে আবু জেহেল, উতবা, সাইবা, আহনাস ইবনে সুরাহিল, এই 4 সর্দার, 4 লিডার সব কাফেরদেরকে ডেকে বলছেন মুহাম্মদ জাদুঘর। আরো আস্তে আস্তে মুহাম্মদ কি যেন বানায় তেলাওয়াত করে, মুহাম্মদের বানানো তেলাওয়াত তোমরা শুনতে যাবা না, যদি যাও তোমাদেরকে দেশান্তর করে দেওয়া হবে অথবা বিচার করা হবে। এই দক্ষিণ খার মুরব্বীরা যদি যুবকদেরকে একটা আদেশ করে, যুবককে আদেশ মানতে রাজি, কি বলেন ঠিক না ঠিক? ঠিক আবু জেহেল, উতবা, সাইবা, আহনাস ইবনে সুরাইল, এই 4 সর্দার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে মুহাম্মদের কালামের তেলাওয়াত কে শুনতে যাইবা না। মুহাম্মদ জাদুঘর কি যেন বানায় বানায় তেলাওয়াত করে, ওই মুহাম্মদের বানানো তেলাওয়াত শুনতে যাবা না, যদি যাও এই দেশ থেকে তাড়ায় দেওয়া হবে, তোমাদেরকে বিচার করা হবে। এই ডিক্লেয়ার দেওয়ার পরে এই এলান শুনিয়া বাড়িতে যাইয়া সব কাফের বাচ্চা ঘুমাই গেছে। কিন্তু
গভীর রজনীতে আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কালামের তেলাওয়াত করতে শুরু করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও আমার দক্ষিণ ঘাট ইসলামী সংগঠনের বাবারা, ও দক্ষিণ ঘাট বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আখিরি জামানার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন, ওই দিক দিয়া আবু জেহেল যখন ঘুমের ঘরে গেল, আবু জেহেলের কানে যখন আমার নবীর জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত গুলো কানের মধ্যে যে লাগতেছিল, আবু জেহেলের চোখের মধ্যে ঘুম আসতেছে না, ঘুম থেকে উঠে বসে যায়, আরো ভালো লাগে, দরজাটা খুললেন আরো ভালো লাগে, একটু সামনে গেলেন আরো ভালো লাগে, চাইতে চাইতে আমার নবী পাকের কাছে যাইয়া আল্লাহু আকবার নবীজির জবান মোবারক থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আরম্ভ করেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, না না শুধু আবু জেহেল যাই না, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, আনাস ইবনে সুরাইল, চার সরদার, আল্লাহু আকবার, অন্ধকার রজনীতে আল্লাহর নবীর জবান মোবারক থেকে আল্লাহর লৌহে মাহফুজ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, ওই কোরআন কারীমকে নবীজির জবান মোবারক থেকে তেলাওয়াত শুনতেছিল সারা রাত ভর আবু জেহেল, উতবা, সাইবা, আনাস ইবনে সুরাইল, এই চারজন সরদার তেলাওয়াত শুনতেছিল। সকাল যখন হয়ে যাবে, সকাল যখন হয়ে যাইতেছি, এমন সময় চারজন সরদার বাড়ির দিকে রওনা দিয়েছে। একটু সামনে গিয়ে দে, আবু জেহেল গিয়ে দে, উদ্বা উদ্বা দেখে গো আবু জেহেল, আমরা তো আমাদের কমের সরদার, আমাদের কমের লিডার, আপনি দিয়ে আসলেন, চুপ, কথা কইল, চুপ চুপ। আর একটু সামনে গিয়ে দে, সাইবা, উদ্বা গো সাইবা, তুমি যে আসলে, আমি কেন আসছি, আমি ঘুমিয়ে ছিলাম, আমার ঘুমের ঘরে কে যেন বলতেছে, ও সাইবা তুমি ঘুমাই দিছো, আসল দুজন সর্দার গিয়া মুহাম্মদের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছে। আমি চলে আসছি, আর একটু সামনে গিয়ে দে, আনাস ইবনে সুরাইল, কি ব্যাপার তুমি আসলা? আমি আসছি কেন, আমি তো আসছি আপনারা তিনজন মেন সর্দার চলে আসছেন, এখন আমি না আসলে কে হয়, এই জন্য আমি মুহাম্মদের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আসছি। প্রথমে তো বলতেছিলাম আল্লাহর কোরআন জিন্দা মজদা, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের কথা? কিন্তু আনাস ইবনে সুরাইল আল্লাহর কালামের তেলাওয়াত শুনে নবীজির জবান মোবারক থেকে আর জিনিসটা অবজার্ভ করে, মুহাম্মদ জাদুকর না, জাদুকর হলে এত সুন্দর মতো একটার পর একটা সিরিয়াল টু সিরিয়াল আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না। আর জোরে কোন, জোরে বলেন ঠিক না বেঠি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার আবু জেহেল, উতবা, সাইবা, আনাস ইবনে সুরাইল বলেন, না আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসিও না, কানে ধরে তওবা করে বাড়িতে চলে গেলেন। এবার আবু জেহেল চিন্তা করলো, এতদিন পর্যন্ত জনগণদেরকে বাধা দিয়েছিলাম, আজকে উতবা, সাইবা, আনাস ইবনে সুরাইলকে কানে ধরে বাধা দিয়েছি, এরা আসবে না, এরা আসবে না। আবু জেহেল আবার পরের দিন আল্লাহর নবীর জবান থেকে
আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য চলে আসছে। ও আমার বাবারা, ও আমার দক্ষিণখান বাবারা, পায়ে ধরে বলিয়া যায় আল্লাহর নবীর জবান থেকে মক্কার কাফেরেরা আল্লাহর কালামের তেলাওয়াত শুনলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার দ্বিতীয় জন যখন নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতে আরম্ভ করলেন, আহারে নবীজির জবান মুবারক থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য আবার ওই 4 সর্দার হাজির হয়ে যায়। আবার দ্বিতীয় দিনও একজনের সামনে আরেকজনের সাক্ষাৎ, কি ব্যাপার আজকে যাস না? আসলে কথা হইল মুহাম্মদের তেলাওয়াত না শুনলে ঘুম আসে। চলে গেছে। আর আনাস ইবনে সুরাইল যা অবজার্ভ করতেছেন, না মুহাম্মদ জাদুঘর না, বাড়িতে চিন্তা করতেছেন আজকে যা আবু জেহেল থেকে কয়েকটা সিদ্ধান্ত নিব, কয়েকটা প্রশ্ন করব, সঠিক জবাব দিলে আমি যদি সঠিক জবাব পাই তাহলে আমি মুহাম্মদের আরবি দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আনাস ইবনে সুরাইল বাড়ি থেকে সুজা আবু জেহেলের বাড়িতে চলে গেছে। কার বাড়িতে? আবু জেহেল কিন্তু সমস্ত কাফেরদের সর্দার, ঠিক না বিটি? তার নাম আবু জেহেল কেন? তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা, বুদ্ধির পিতা। এই বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা বাদ দিয়ে আল্লাহকে আমি আবু জেহেল কেন রাখলাম? আমার বন্ধু বিশ্ব নবীর মনে কষ্ট হয় কম দিছে না, আমার নবীরে কম জ্বালাইছে না, বিদায় আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তার নাম রাখছে আবু জেহেল, মানে মুরুক্কর পিতা। কার পিতা? মুরুক্কর পিতা, মুরুক্কর বাপ। আনাস ইবনে সুরাইল বাড়ি থেকে সরাসরি আবু জেহেলের বাড়িতে হাজির, যায় বলতেছেন আবু জেহেল, ও আবু জেহেল, আমি আসছি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি সঠিক জবাব দিতে হবে। সত্য হলে সত্য, মিথ্যা হলে কথা বলেন, সত্য হলে মিথ্যা হলে ঠিক আছে। আচ্ছা আবু জেহেল, আমি জানতে চাই আপনার ভাতিজা মুহাম্মদ কি সত্য নবী? কিছুক্ষণ পরে আবু জেহেল দুন্দিরে সত্য নবী। আর আচ্ছা, আপনার ভাতিজার উপর যে কোরআন কারীম নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এটা কি সত্য কোরআন? কিছুক্ষণ পরে আবু জেহেল সত্য কোরআন। আচ্ছা, আপনার ভাতিজা মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিচ্ছে কি সত্য ধর্ম? সত্য ধর্ম। সুবহানাল্লাহ। নবীও সত্য, কোরআনও সত্য, দ্বীনও সত্য, তাহলে মানেন না কা? মানি না কেন? মানলে ক্ষমতা চলে যাবে, এই জন্য মানি না। তাই এবার আনাস ইবনে সুরাইল বলেন, ও কমের সর্দার আবু জেহেল গো, এতদিন পর্যন্ত মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাইতেছিলাম, মুহাম্মদের দরবার থেকে দূরে সরাইতেছিলাম। আবু জেহেল গো, আমি বুঝতে পেরেছি আপনার ভাতিজা সত্য নবী, আল্লাহর কোরআন সত্য কোরআন, দ্বীন সত্য, নবী যদি সত্য হয়ে থাকে আমি আর দেরি করলাম না, এই মুহূর্তে আপনার ভাতিজা মুহাম্মদের দরবারে যাইয়া আমি আহনাস কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার এবার আনাস ইবনে সুরাইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে কথাটা শুনে নবীজির সামনে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আনাস ইবনে সুরাইল আবু জেহেলের বাড়ির থেকে সোজা আমার নবীর বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। নবীজির বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে আওয়াজ দিলেন, মুহাম্মদ আরবি বাড়িতে আছেননি? সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাস ইবনে সুরাইল চলে আসছে, আপনাকে তালাশ করেছি, আমরা কি বলবো? রাসূল বলেন, বাধা দিও না, আনাস ইবনে সুরাইলকে আমার সামনে আসতে বলো, সামনে আসার পারমিশন দিয়ে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যাওয়ার যখন অনুমতি দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরেই আনাস ইবনে সুরাইল নবীর সামনে যেই রকম ভাবে ছাত্র ওস্তাদের সামনে যাইয়া নামাজের শুরুতে বসে, এই রকম ভাবে নামাজের শুরুতে বসে আনাস ইবনে সুরাইল বলেন, ও নবীজি, আমি আনাস চলে আসছি, আমি জানতে চাই আপনি কি সত্য নবী কিনা। নবীজি বলেন, আমি সত্য নবী, আল্লাহ কোরআন নাজিল করেছেন, সত্য কোরআন কিনা। নবীজি বলেন, সত্য কোরআন। আপনি যে দিনে দাওয়াত দিচ্ছেন সত্য দিন কিনা, যেই ধর্মে দাওয়াত দিচ্ছেন এটা সত্য ধর্ম কিনা। আল্লাহ নবী বলেন, ও আনাস, সত্য ধর্মে দাওয়াত দিচ্ছি। এবার আনাস বলেন, আমি বুঝতে পেরেছি আপনি জাদুঘর না, আপনি বানায় বানায় তেলাওয়াত করেন না। আমি বুঝতে পেরেছি আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাপার আল্লাহর নাজিলকৃত কোরআন যে কোনো সন্দেহ নাই। আর দেরি করিয়েন না, সকলের সামনে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দে। আমার বন্ধুরা, আমার আনাস ইবনে সুরাইল আল্লাহ নবীজির জবান মোবারক থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য বলতেছিলাম, ভাইয়ের আমার বন্ধুরা আমার, নবীর মুজিজা আলোচনা করলে জিন্দেগি শেষ হয়ে যাবে, নবীর মুজিজা আলোচনা শেষ হবে না। আহারে কেমন মুজিজাওয়ালা নবী! ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুধ পান করতেন, তখন থেকে নবীর মুজিজা প্রকাশ পেতে শুরু হয়ে যায়। নবী যখন দুধ পান করতেন তখন থেকে নবীর মুজিজা প্রকাশ পেতে শুরু হয়ে যায়। সিরাতের কিতাবের মধ্যে লেখেন, সিরাতে খাতামুল আম্বিয়া একটা কিতাব আছে বাংলা, উর্দু কিতাবটা এটা বাংলা বের হয়েছে, লাইব্রেরিতে আছে সিরাতে খাতামুল আম্বিয়া। ওই কিতাবের মধ্যে লেখেন, হালিমাতুস সাদিয়ার ভাষ্যকার, হালিমাতুস সাদিয়া হলেন নবীজির দুধমা। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? নবীজি দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বলেন, নবীজির মুজিজাদের শিশুকাল থেকে দুধ পান করার থেকে শুরু হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন, এই বছর মক্কাতে কাহাত ছিল, দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল। এমন অভাব, এমন দুর্ভিক্ষ, খেজুর গাছে খেজুর নাই, উটনির স্তনে দুধ নাই, বকরির স্তনে দুধ নাই। হালিমাতুস সাদিয়া বলেন, এমন কি আমি হালিমার স্তনেও দুধ নাই। সুবহানাল্লাহ। তাহলে কেমন অভাব! এদের প্রধান খাদ্য ছিল খেজুর। জুড়ে বলেন ঠিক না বিটি? হালিমাতুস সাদিয়া বলে, কিন্তু মক্কার নিয়ম, শিশু বাচ্চা আনার জন্য সবাই মক্কার বাজারে যাইতেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে গিয়া বললাম, স্বামী গো, চলেন না মক্কার বাজার থেকে একটা শিশু বাচ্চা নিয়ে আসি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার স্বামীর এই কথাটা বললাম, বলার পরে আমার স্বামী রাগ হয়ে গেছে। হালিমা, তুমি মক্কার বাজারে শিশু বাচ্চা আনতে যাবা? তোমার কোলের শিশু আব্দুল্লাহকে দুধ খাওয়াইতে পারো না, তোমার স্তনে দুধ নাই। খেজুর গাছে খেজুর নাই, উটনির স্তনে দুধ নাই, তোমার স্তনে দুধ নাই। না, দরকার নাই। দেখবেন ভাই সাহেব, বাবা, মহিলাদের অন্তরে যেটা জাগছে, সমাধান আগে শান্তি নাই। আর হুজুরে কর। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী আমার দমক দিলে কি হবে? আমি তো মন মানে রাখতে পারতেছি না, আমার মনে রাখতেছে মক্কার বাজার থেকে একটা শিশু বাচ্চা নিয়ে আসি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আবার দ্বিতীয়বার যাইয়া আমার স্বামীকে যখন বুঝাই বললাম, বলার পরে আমার স্বামী মক্কার বাজার থেকে শিশু বাচ্চা আনার জন্য রাজি হয়ে গেছে। রাজি যখন হয়ে গেছে, স্বামী স্ত্রী শিশু বাচ্চা আনার জন্য মক্কা, আমাদের বাড়ির থেকে মক্কার বাজারের দিকে সোয়ারি দিয়ে রওনা দিলাম। তবে এমন দুর্বল সোয়ারি, একবারে চলতে পারে না। আমরা মক্কার বাজারে যাই, আর অন্য লোকেরা মক্কার বাজার থেকে বড় বড় লোকের ছেলেদেরকে মেয়েদেরকে বাড়ির দিকে নিয়ে রওনা। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি এই কাঠের বল থেকে একজন লোক এই দক্ষিণ ঘাট ঢুকতেছে, আর কিছু লোক দক্ষিণ ঘাট থেকে মোটামুটি কাঠের বল চলে গেছে, বলুন তো দেখি এখান থেকে এসে দিকে পাওয়া সম্ভব? জুড়ে বলে,
আমার কথা আপনারা বুঝতেছেন? সম্ভব? সম্ভব না, কিন্তু আমার নবীর খাতিরে আমার আল্লাহর জন্য সম্ভব। জোরে বলেন ঠিক না বেটি? আলিমাতুস সাদিয়া বলেন এমন দুর্বল সোয়ারি চলতে পারে না, সবার পরে গেলাম গিয়া দিয়ে, আর কোনো ছেলেও নাই আর কোনো মেয়েও নাই, শুধুমাত্র ইতিম মোহাম্মদ, শিশু মোহাম্মদ একা একা পড়েছে। ও আমার দক্ষিণার বাবারা, ও মাইস্কার বাবারা, কেমন নবীর উম্মত আমরা, কেমন মজদাওয়ালা নবীর উম্মত আমরা। হালিমাতুস সাদিয়া বলেন মক্কার বাজারে গিয়ে আর কোনো ছেলে নাই মেয়ে নাই, একটাই পাইলাম শিশু মোহাম্মদ, ইতিম মোহাম্মদ, বাবা নাই, কেউ নিতে রাজি হলো না। আল্লাহু আকবার। স্বামীকে বললাম স্বামী গো, সবার পর আসলাম নাই মামতে কানা মামারা, জুড়ে বলেন ঠিক না ঠিক? না নেওয়ার শিশু বাচ্চা ইতিম বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্যই ভালো, নিয়ে যাওয়াটা আমাদের জন্য ভালো। বাইর আমার বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইতিম নবী, আল্লাহু আকবার, আমার নবীকে যখন নেবার জন্য রাজি হয়ে গেলেন, আল্লাহ বলেন হালিমা গো, ও হালিমা, আমার বন্ধু ইতিম বিদায়, বাবা নাই বিদায়, কেউ নিতে রাজি হলো না গো হালিমা। আমার বন্ধুকে নেবার জন্য রাজি হয়ে গেলে যার হালিমা যা, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তুই হালিমার ভাগ্য খুলিয়া দিলাম। মোহাম্মদ মুকাররম खुदा के पैगाम, मोहम्मद की शान सिराजम मुनीरा, मोहम्मद के नाम बशीरन नज़ीरा, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেমন রহমতের নবী, কেমন মুজিজাওয়ালা নবী। আরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যেই মাত্র শিশু মুহাম্মদকে, ইতিম মুহাম্মদকে নিয়ে দুর্বল সোয়ারের মধ্যে নিয়ে তুললাম, আরোহণ করলাম, আমরা স্বামী স্ত্রী বসলাম, আল্লাহর কসম করে বলি রে, শিশু মুহাম্মদের খাতিরে আমার আল্লাহ আমাদের দুর্বল সোয়ারিকে সবল বানাইয়া সকলের আগে বাড়িতে পৌঁছায়া দিছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই নয়, আল্লাহর কসম করে বলি রে, যখন মক্কার বাজারে যেতেছিলাম, আমি হালিমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমি হালিমার স্তনে দুধ নাই, আল্লাহর কসম, যেই মাত্র শিশু মোহাম্মদকে নিয়ে আরোহণ করলাম, শিশু মোহাম্মদকে নিয়ে রওনা দিলাম, আমি হালিমা তাকা দেখি শিশু মোহাম্মদের খাতিরে আমার আল্লাহ আমি হালিমার দুনুটা স্তন দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয় বাবা, হালিমাতুস সাদিয়া বলেন ও উম্মত শোনো, হালিমাতুস সাদিয়ার ভাষ্যকার সিরাতের কিতাবের মধ্যে লেখান, হালিমাতুস সাদিয়া বলেন যেই মাত্র শিশু মুহাম্মদ কিনে বাড়িতে গেলাম, আসার সময় দেখছিলাম খেজুর গাছের মধ্যে খেজুর নাই, বাড়িতে গিয়ে দেখি আমার আল্লাহ খেজুর গাছের মধ্যে খেজুর দিয়া ভরপুর করে দিয়েছে। আমার নবীর খাতিরে আমার আল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন আসার সময় দেখছিলাম খেজুর গাছে খেজুর নাই, গিয়া দেখি খেজুর গাছের মধ্যে খেজুরের কোনো অভাব নাই। আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন আমার নবীর খাতিরে। শুধু তাই না রে বাবা, এটা তো জীবিত খেজুর গাছ। আমার নবী রহমতে আলম নবীর খাতিরে আমার আল্লাহ সিজন ছাড়া, মৌসুম ছাড়া মরা খেজুর গাছের মধ্যে আল্লাহ খেজুর দিতে পারে। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? ও ইমানদার মুসলমান, দেখেন
তো খেজুর গাছকে জীবিত করেছি আমার আল্লাহ খেজুর দিতে পারেন। বাইর আমার বন্ধুরা আমার, আরে ছোট্ট একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। ইতিম নবী মুজদাওয়ালা নবীর খাতিরে আমার আল্লাহ সিজন ছাড়া মৌসুম ছাড়া মরা গাছি খেজুর দান করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ বলেন ভাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা চলে আসছেন, তিনি সময় মতো ইনশাআল্লাহ আসতেছেন, একটু অপেক্ষা করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? হুজুর আশা রাখতে চলবে ইনশাআল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার লক্ষ্য করেন, আল্লাহু আকবার। আমার নবীর খাতিরে সিজন ছাড়া মৌসুম ছাড়া আমার আল্লাহ মরা খেজুর গাছের মধ্যে খেজুর দান করতে বলে। বাইরে আমার বন্ধুরা আমার, একবার একটি দিনের ঘটনা না না, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি। ও নবীর আশিকেরা, ও আমার বাবার আব্বা ধরে পড়িয়া যাই রে বাবা, গভীর মনোযোগ রে বাবা। নবীর কন্যা ফাতেমার চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। হাসান কান্দে, হুসাইন কান্দে। হাসান হুসেন বলে, মা গো খিদার তৃষ্ণা সহ্য করতে পারতেছি না গো মা, ও মা খাবারের ব্যবস্থা করে দে গো মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসেনকে সান্ত্বনা দিলেন। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, হাসান হুসেনকে সান্ত্বনা দেওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকচির মাঝে পানি বসাইয়া পানি গরম করতেছিলেন আর বলতেছেন, বাবা খাবার রেডি করতেছি। ও নবীর উম্মতেরা, আহারে রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বালা সাল্লাম আনা মাদিনাতুল ইলমু আলিম বাবুহা। রাসূল বলেন, আমি রাসূল হলাম মদিনার ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আলীর ঘরে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। হাসান কান্দে, হুসাইন কান্দে, এবার সান্ত্বনা দিতেছেন, বাবারে একটু অপেক্ষা করবে বাবা, তোমার আব্বা তোমার নানার দরবারে গেছি, খাবার নিয়ে আসবে। এই কথা বলে শান্ত যে, বাবা একটু অপেক্ষা করো, তোমার আব্বা আসতেছেন, তোমার আব্বা তোমার নানার কাছে গেছে, তোমার নানা তোমার আব্বার কাছে কিছু খাবার দিয়ে দিবে, আসলে তোমাদেরকে আমরা খাবার দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বল। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে একটু মহব্বত বেশি করছে।
অনেক সময় দেখবেন নানা নাতির মধ্যে একটা গভীর মহাব্বত, ঠিক না? নাতি কলম বোঝে না তিনি যে শেষ নবী, তিনি যে শ্রেষ্ঠ নবী, তিনি যে আখেরি নবী। জুড়ে বলেন ঠিক না ঠিক? অনেক সময় দেখবেন নাতি নানা মজা করতে গেলে নানা গিয়ে সেরা নাতির দাড়ির মধ্যে নাতি গিয়েছে নানা দাড়ি মোবারক ধরে, ঠিক না ঠিক? বুকের মধ্যে বসে একদিনে ওয়াকিয়া হুসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির বুকের মধ্যে বৈশা নবীজির দাড়ি মোবারক কাঁদতেছে, না 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 গো, বলো তো দেখি তুমি বড় না আমি বড়? আরো আসতে কো, দেখছি না কি বলে নবীজি মুস্কি হাসি দিয়ে বলছে, কি বলতেছে? আমি বড় না সে বড়? রাসূল মুস্কি এসে বলে, তুমি বলো কে বড়? হুসেন জি বলে, না না আপনার চেয়ে আমি বড়। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, হুসেন বল তুমি কেমনে বলো, বলো তুমি কেমনে বলো? এবার হুসেন জি বলে, না না বলুন তো দেখি আপনার মার নাম কি? আমার মার নাম আমেনা। আমেনা পর্যন্ত শেষ, কয়জনে চিনবে? ও না 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 গো, আপনার মার নাম হলো আমেনা, আমেনা পর্যন্ত শেষ। আমার আম্মাকে আপনি চিনলি, যিনি হলেন বেহেশতের মহিলাদের সর্দারনি, বেহেশতের যুবকদের সর্দার হাসান হুসাইন আম্মা ফাতেমা। নবীজি মুস্কি আসতেছেন, আবার হাসান হুসেন বলেন, না না গো, বলো না তোমার আব্বার নাম কি? কো আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কো আব্দুল্লাহ পর্যন্ত শেষ, আব্দুল্লাহরে কয়জনে চিনবে? এবার হুসেন জি বলেন, না না গো, আমার আব্বাকে আপনি চিনেননি। আমার আব্বা হলেন তিনি শের খুদা, আমার আব্বা হলেন শের খুদা হযরত আলী। আমার বন্ধুরা আমার, এবার হুসেন জি বলেন, ও না না আপনার মার নাম না নানির নাম কি? বাইর আমার বন্ধুরা আমার, নানির নাম বললেন। বাইর আমার, এবার হুসেন জি বলেন, আপনার নানি পর্যন্ত শেষ, কয়জনে চিনে? আমার নানিকে আপনি চিনেননি। আল্লাহু আকবার। আমার নানি বলেন তিনি যিনি ইসলামের জন্য নিজের মালগুলো সবগুলো আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন। আমার নানি বলেন তিনি যিনি হলেন হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হুসাইন বলেন, নানা গো, আপনার নানার নাম কি? কো আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি, আব্দুল ওয়াহাব। ওয়াহাব জুহরি, ওয়াহাব জুহরি পর্যন্ত শেষ, কয়জনে চিনবে? কিন্তু আমার নানাকে আপনি চিনেননি, আমার নানাকে আপনি জানেননি। আমার নানা হলেন তিনি চিনাকে না বানাইলে আসমান বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, কুলকায়নাত বানাইতেন না। আল্লাহু আকবার। যিনি হলেন নবীদের নবী। জুড়ে বলেন ঠিক না ঠিক? হুসেন বলেন, আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমার নানা জান্নাতে প্রবেশ না করবে, এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার নানার গুনাহগার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন, এতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবেন না। আমার নানা হলেন তিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমার বন্ধুরা আমার, আমি যে কথাটা বুঝাইতেছিলাম, মা ফাতেমা সন্তানগুলোকে সান্ত্বনা দিলেন, আর কান্দিস না, আর কান্দিস না, তোর আব্বা আলী নানার দরবার থেকে খাবার নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে খালি হাতে যখন গেলেন, যাওয়ার পরে হাসান হুসেন বলে, মা গো মা, ও মা, আব্বা আসছে গো, মা খাবার দে।
হাসান কান্দে, হুসাইন কান্দে, মা গো আব্বা চলে আসছে, আমাকে কিছু খাবার দাও। কই আব্বা তিগানিয়াতি চলে আসছে গো মা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো হাসান হুসাইন রে আপনার কথা বলে সান্ত্বনা দিলাম। বাইর আমার বন্ধুর আমার, এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আলীকে যাওয়ার জন্য ফাতেমা বলেন, স্বামী গো আমার আব্বার কাছে যাইয়া হাসান হুসেনের কথা বলেন না, হাসান হুসেনের কথা বললি আমার আব্বা কিছু না কিছু খাবার দিয়ে দিবে। ফাতেমা বলেন, স্বামী জান না, আব্বার কাছে গিয়ে বললে, হাসান হুসেনের কথা বললে আমার আব্বা কিছু না কিছু দিয়ে দিবে, অথবা খেজুর দিয়ে দিবেন। আলী বলেন, বিবি গো আমি সব চোখে দেখে আসছি, নবীর দরবারে কিছু বলতে কিছু নাই, এমনকি নবীজির পেট মামার দুটি পাথর বাঁধা। বিবি আমি যাব না। বিবি বলেন যান, স্বামী বলেন যাব না। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে নবীজির দরবারে রওনা হয়ে গেলেন। যাইতেছেন, নিশ্চয়ই দেখতে আসছেন, যে কি বলবেন। নবীর দরবার যখন যায় হাজির, নবীজি মুস্কি আসিতে বলে, আলী আলী রে কিছুক্ষণ পূর্বে গেলা, আবার দি তুমি আসলা, কারণটা কি? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি রাখতে পারেন না, কান্নার বলে, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আমি গেলাম কিছুক্ষণ পূর্বে, আবার কেন আসছি? ও নবীজি কেন আসছি বললে তো লাভ হবে না, আমি নিজ চোখে দেখে গেলাম। রাসূল বলে, আলী বলো কেন আসছো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নার বলেন, ও নবীজি আপনার ফাতেমার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, হাসান কান্দে, হুসাইন কান্দে। ফাতেমা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কিছু দিয়ে দেওয়ার জন্য, খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী কাদার বলেন, আলী রে তুমি দেখে গেলাম আমি নবীর দরবারে কিছু নাই, আমার পেট বড় 3টি পাথর বাঁধা। আল্লাহু আকবার। আরে আলী আমার হাসান কান্দে, হুসেন কান্দে, আমি রহমতে আলম নবী বরদাস্ত করতে পারি না। ও আমার বাবা এমন বলেন, ও আলী যা যাও, ওই যে মরা হিজুর গান দেখা যায়, মরা হিজুর গাছের কাছে যাইয়া আমি নবীর সালামটা বলিও, আর বলিও গাছরে আমার মায়ার নবী দয়াল নবী পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, খিজুর ধরে খিজুর দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নবী আমাকে বলে দিলেন, আমি খিজুর কাছে গেলাম, যা দেখি গাছটা একবারে মৃত্যু, ডালা নাই পাতা নাই, কিছু বলতে কিছু নাই, দাঁড়িয়ে আছেন। আমি যখন রহমতে আলম নবী আমার মায়ার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সালামটা বললাম, বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ আমার নবীর খাতিরে মারা খেজুর গাছটা কি জীবিত করে দিয়েছেন। মোহাম্মদ পিয়ারা नज़ाकत रहेगी, उसकी मुहब्बत हमेशा रहेगी, उसकी मुहब्बत हमेशा रहेगी। तमन्ना हमारी मदीना रहेगी, दियारे मदीना
रफाकत रहेगी, इमामत अमानत नबी को रहेगी, अगर कलम में सना न रहेगी, मोहम्मद प्यारा नज़ाकत रहेगी, उसकी मोहब्बत हमेशा रहेगी। वमा अर्सलनाका इल्ला रहमतन लिल आलामीन। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি রে, যেই মাত্র আমার রহমত আলম নবী মুজিজাওয়ালা নবীর সালামটা বললাম, বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ মরা খেজুর গাছটাকে জীবিত করে দিলেন। জীবিত হইয়া ডালা চলে আসলো, পাতা চলে আসলো, ওই গাছের মধ্যে খেজুর ধরি, খেজুরগুলোর সাথে সাথে পেকে জমিনের মধ্যে পড়িয়া যায়। আমার নবীর মুজিজা কিনা বলে, এগুলো আমার নবীর মুজিজা নি ভাই, আরো জোরে বলে মুজিজা কিনা, এগুলো হলো আমার নবীর মুজিজা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথে সাথে মৃত গাছটাকে আল্লাহ জীবিত করে দিয়ে পাতা চলে আসছে, ডালা মেলে গেল, খেজুর ধরে খেজুরগুলো পেকে যখন জমিনে পড়লো, এই খেজুরগুলো এনে নবীর দরবারে দেওয়ার পরে নবী পাক বলেন, আলী রে তাড়াতাড়ি যা, আমার হাসান হোসেনকে নিয়ে এই খেজুরগুলি দে। রাসূল বলছি, কথাটা বুঝাইতেছিলাম নবীর মুজিজা সম্পর্কে। হালিমাতুস সাদিয়া মনে আছে না আপনাদের? হালিমাতুস সাদিয়া বলেন, যেই মাত্র শিশু মুহাম্মদকে নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে যায় দেখি আমার আল্লাহ মুহাম্মদের হাতিরে খেজুর গাছের মধ্যে খেজুর দিয়া ভরপুর করে দিয়েছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, যেই মাত্র শিশু মুহাম্মদকে নিয়ে বাড়িতে গেলাম, আসার সময় দেখছিলাম উটনির স্তনে দুধ নেই। যেই মাত্র শিশু মুহাম্মদকে নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে যায় দেখি আমার আল্লাহ শিশু মুহাম্মদের খাতিরে উটনির স্তনগুলোকে দুধ দিয়া ভরপুর করে দিয়েছেন। ও আমার বাবারা, বন্ধুরা, এই জন্য বলতেছিলাম, ওই নবীর উম্মত আমরা। আরে মদিনাওয়ালা নবী এখন উম্মতের মায়ায় রওজাতে নবীজি কাঁদতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীর সুন্নতের পাগল হতে হবে, নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তুমি কোশ্চিনকাল কল্যাণ প্রাপ্ত হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি, পানের চেয়ে বেশি, তোমার আত্মীয়স্বজন, ছেলে মেয়ে বাচ্চা সবচেয়ে বেশি আমি রাসূল নিজের পানের চেয়ে বেশি ভালোবেসেছিলেন। আরে সাহাবায়ে কেরাম নবীর জন্য ওদের জমিনে খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। জোরে বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তথাপি নবীর ইসলাম ছাড়েন নাই। জোরে বলেন ঠিক না ঠিক? তথাপি নবীর ভালোবাসা, নবীর মহব্বত ছাড়েন না। নবীর ভালোবাসা কেমন ছিলেন? ওয়াইস আল কারনী, যদিও তিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন একজন তাবী। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? ওয়াইস আল কারনী তিনি তিনার মার খেদমতে ব্যস্ত ছিলেন। আজকে সমাজের যুবকেরা আরে বাবা মার খেদমত করতে রাজি না। ও যুবক, তুমি কি চিন্তা করেছো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছেন? ও যুবক ভাইরা, পায়ে ধরে বলা যায়, মার মনকে খুশি করতে পারলে, বাবার মনকে খুশি করতে পারলে, কাবার মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আজকে সমাজের যুবকেরা মাতা পিতার সাথে ভালো আচরণ করে না। জোরে বলেন ঠিক না ঠিক?
সেটা আমার সাবজেক্ট না, আমি সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র একটু টাচ দিলাম। বলতেছিলাম ওয়াইসাল কারনি মার খেদমতে তিনি ব্যস্ত ছিলেন। তিনি মার খেদমত করতে যাইয়া শেষ নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবীর দরবার তিনি আসতে পারতেছেন না। তিনি পত্র পাঠিয়ে দিলেন, ওগো নবী, আমি আপনার একজন আশিক, আমি আপনার একজন প্রেমিক, আমার নাম হলো ওয়াইসাল কারনি। নবীজি, আমি আমার বিদ্যামার খেদমতে ব্যস্ত। নবীজি, আমি আপনার দরবারে আসতে পারতেছি না, আমার মনে চাই আপনার দরবারে আসার জন্য। এখন আমি চলে আসলে আমার বিদ্যামা কষ্ট পাবে। সুবহানাল্লাহ জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই, নবীজি কি উত্তর দিয়েছিলেন, আল্লাহ কি জবাব দিয়েছিলেন। এবার নবীজি বলেন, হে ওয়াইসাল কারনি, আমি নবীর সাথে সাক্ষাৎ করার চেয়ে তোমার বিদ্যামার খেদমত করার চেয়ে বড় বেশি দামি। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ও আমার বাবারা বন্ধুরা, আরে ওয়াইসাল কারনি নবীকে দেখে নাই, নবীর কাছে আসতে পারে নাই, মার খেদমতে ব্যস্ত ছিলেন। ওই দিক থেকে ওয়াইসাল কারনি শুনতে পারলেন উহুদের জমিনে আমার নবী যখন জিহাদ করতে গেছিলেন, যুদ্ধ করতে গিয়েছিলেন, মক্কার মদিনার কাফেরেরা আমার আপনার নবীকে উহুদের জমিনে দান্দাল শহীদ করে দিয়েছেন। জুড়ে বলেন ঠিক না ঠিক? দান্দাল মুবারক যখন শহীদ করে দিয়েছিলেন, ওই খবরটা যাইয়া ওয়াইসাল কারনির কাছে গিয়ে পড়ছি, আল্লাহু আকবার, উহুদের জমিনে নবী দান্দাল শহীদ করে দিয়েছেন। এই সংবাদটা পাওয়ার সাথে সাথে ওয়াইসাল কারনি আল্লাহু আকবার নিজের দাঁতগুলো ভেঙে দিয়েছে। প্রথম একটা ভাঙছে, ভাঙ্গার পরে খোলার পরে খবর হইলো নবীর তো উহুদের জমিনে দান্দাল শহীদ করছেন। কোন দাঁতটা, দান্দালটা কোন দাঁত মোবারকটা শহীদ করছেন আমি তো জানি না, আমি তো নবীর একজন আশিক, আমি তো একজন নবীর প্রেমিক। এই চিন্তা করতে করতে ওয়াইসাল কারনি নিজের 32টা দাঁত ফেলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথা বুঝাইতেছিলাম, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছিলেন। ওয়াইসাল কারনি তিনি সাহাবী না, তিনি যদি এমন হয় নবীর সাহাবায়ে কেরাম কেমন হবেন? আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর রে, আমার ইন্তেকালের পরে ওয়াইসাল কারনি নামে একটা পাগল আসবে, আমার একটা আশিক আসবে, তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ জোরে বলেন, তার কাছ থেকে দোয়া নিও। আর নবীজির নিজের জামা মুবারকটা ওয়াইসাল কারনিকে মালিক বানায়া দিয়া গেলেন। নবীর জামা মুবারকের মালিক হলেন ওয়াইসাল কারনি। যে কথাটা বলতেছিলাম, বাবারে, আমরা হলাম নবীর উম্মত, নবীকে নিজের জানের চেয়ে নিজের পানের চেয়ে ভালোবাসতে হবে। তার মানে হলো নবীর সুন্নতের পাগল হতে হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? জুড়ে বলেন ঠিক না বেটি? এই নবীর সুন্নত যখন আমরা পালন করব, মদিনাওয়ালা নবী আল্লাহর কসম সুপারিশ করে হাউজে কাউসারের পানি নবীজির হাত মোবারক দিয়ে নবীর উম্মতকে পান করাবেন। জুড়ে বলেন ঠিক না বেটি? আরে হাউজে কাউসারের পানি তো এমন একটা বরকতি পানি, যেই পানি পান করলে সূরাতুল কাউসারের তাফসীরের মধ্যে লেখেন, হাউজে কাউসার এমন একটা পানি একবার পান করে দিলে, আল্লাহু আকবার, কিয়ামতের আগে দ্বিতীয়বার পানির পিপাসা লাগবে না। আর জোরে বলেন, পানির পিপাসা লাগবে না। বলতেছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, না না, নবীর সুপারিশ পেতে হলে নবীর হাত মোবারক দিয়া হাউজে কাউসারে পানি পান করতে হলে মদিনাওয়ালা নবীর সুন্নতের পাগল হইতে হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনাওয়ালা নবীর কাঁদায়েন না, মদিনাওয়ালা নবীর সুন্নতের পাগল হয়ে কবরে যান। মদিনাওয়ালা নবীর সুন্নতের পাগল হয়ে কবরে গেলে মদিনাওয়ালা নবী আমাকে আপনাকে সুপারিশ করিবেন। জুড়ে বলেন ঠিক না বেটি? অনেক সময় দেখবেন, আমি প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি বুঝাইবার জন্য, এটা হাদিসের ঘটনা, বুঝাইবার জন্য উদাহরণ দিয়ে থাকি। অনেক সময় দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা আওয়ামী লীগ করে না, কি বলেন, যারা আওয়ামী লীগ করে, বিভিন্ন আওয়ামী লীগের মেইন মিছিলের মধ্যে গেলে বুকের মধ্যে একটা নৌকার স্টিকার লাগে। যেটা কোন
যারা বিএনপি করে বিএনপির স্টিকার লাগা, আর জোরে কর। যারা জাতীয় পার্টি করে এরা নাঙ্গলে জোরে কর। আর যারা বীর মুক্তিযোদ্ধা এই দেশের জন্য জান দেওয়ার জন্য গেছিল, এই দেশ স্বাধীন করার জন্য গেছিল, এদেরকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা। জোরে বলেন ঠিক না বেঠিক? এদেরকে একটা সরকারি ভাবে ছোট্ট একটা কার্ড দেওয়া হয়েছে, স্টিকার, ঠিক না ভাই? এটা বুকে লাগায় এটা বুকে লাগায় বিভিন্ন জায়গায় যায়। ড্রাইভার বলেন, প্যাসেঞ্জার বলেন, যেই কেউ দেখে বুঝতে পারে ইনি বীর মুক্তিযোদ্ধা। আরো জোরে কর, আরো জোরে কর, ঠিক না বেটি? ও আমার বাবারা, বন্ধুরা, আরে বুকের স্টিকার দ্বারা যদি বোঝা যায় মুক্তিযোদ্ধা, বুকের স্টিকার দ্বারা যদি বোঝা যায় এটা আওয়ামী লীগের পাগল, বুকের স্টিকার দ্বারা যদি বোঝা যায় বিএনপির পাগল, বুকের স্টিকার দ্বারা যদি বোঝা যায় দাঙ্গলের পাগল। আমি জানতে চাই মদিনাওয়ালা নবীর সুন্নাত দাড়ি নিয়া যদি কবরে যেতে পারি, মদিনাওয়ালা নবীর স্টিকার জুড়ে বলেন ঠিক না বেটি? এটা মদিনাওয়ালা নবীর পরিচয়। ও যুবক ভাইরা, ও আমার বাবারা, দুইটা পায়ে হাত থেকে বলছি রে ভাই, মদিনাওয়ালা নবীর কাঁদেন না, মদিনাওয়ালা নবীর সুন্নতের পাগল হন। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত শোনো, আমার কোন উম্মত যদি দাড়ির মধ্যে ফুল লাগায়, সে যেন আমি মদিনাওয়ালা নবীর কলিজার মধ্যে ফুল লাগাইল। ও আমার বাবারা, বন্ধুরা, পায়া ধরে বলে যাই, আজ থেকে মদিনাওয়ালা নবীর সুন্নত পালাবেন না, দাড়ির মধ্যে ফুল লাগাবেন না। রাজা সিন্নি রে ভাই, কারা কারা দিয়ে একটা আল্লাহকে দেখান। বার আমার বন্ধুরা আমার, এই মদিনাওয়ালা নবীর সুপারিশ পেতে হলে মদিনাওয়ালা নবীর সুন্নতের পাগল হতে হবে। শুধু বায়ার আমার হাত নামান, বায়ার আমার বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতেছিলাম, আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান স্টিকার দ্বারা যে দলের পরিচয় পাওয়া যায়, মদিনাওয়ালা নবীর সুন্নতের দ্বারা মদিনাওয়ালা নবীর পরিচয় পাওয়া যায়। জুড়ে বলেন ঠিক না বেঠি? আরো জুড়ে বলেন ঠিক না বেঠি? আরো সহজে বুঝবেন। দেখেন ছেলেটা এই মাইসকা, এই দক্ষিণ কাজটা কুনি নুন, হ্যাঁ কুটি নুন, কুটি নুন ছাত্রলীগের সভাপতিরে পুলিশে ধরে লেগেছে হঠাৎ করে, এরকম হয় না? এই কুটি নুনের যুবলীগের সভাপতি ধরে লেগেছে। আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় পিএস ফোন দিছে, ওসি এটা কুটি যুবলীগের সভাপতি, ছেড়ে দাও। ওসি ওসি এটা কুটি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, ছেড়ে দাও। ছেড়ে দিন মা গো মা, বলছে আমি এমপি মহোদয় পিএস। জি স্যার, জি 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 জি। ঘুমায় গেছেন। আর জোরে কম। আর যদি মন্ত্রী ফোন দেয়, আমার তো মনে হয় 2 মিনিট ফোনের মধ্যে 43 বার সারি কইব। আর হস্তে ও আমার বাবারা, ও দক্ষিণ কারের বায়ারা, আরে একজন মন্ত্রীর পিএসের বোনের দ্বারা যদি আওয়ামী লীগ ছাত্রলীগের পরিচয় দেওয়ার কারণে পুলিশ ছেড়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, মদিনাওয়ালা নবী হাসরের ময়দানে যদি সুপারিশ করে, আমার আল্লাহ সুপারিশ কবুল করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? আমার আল্লাহ মদিনাওয়ালা নবীর সুপারিশের ক্ষমতা দান করেছেন। জুড়ে বলেন ঠিক না বেটি? বার আমার বন্ধুরা আমার, আরো সহজ আপনারা বুঝবেন রে বাবা। মদিনাওয়ালা নবীর সুন্নত দিয়া কবরে গেলে মদিনাওয়ালা নবীর, আল্লাহু আকবার, আমার কবর থেকে আপনার কবর থেকে মদিনাওয়ালা নবীর রওজা পর্যন্ত আমার আল্লাহ রাস্তা খুলে দিবেন। জুড়ে বলেন ঠিক না বেটি? আরো সহজে বুঝবেন, কষ্ট দিতেছে আপনাদের, আরো সহজে বুঝবেন। অনেক সময় দেখবেন বিশ্বকাপ খেলা, কি খেলা গেছে না, ওই দিনে ফুটবল খেলা গেছে, বাবারি বাবা, দক্ষিণ খার মাইস খার কুটির উপরে ছেলেরা বুকের মধ্যে শরীরের মধ্যে জার্সি পিন্দা পিন্দা হাঁটে। আর্জেন্টিনা করে
কইটা ভাজিল করে ও কেমনে বুঝলা কো পোশাকে লাগা লাগছে কইটা ভাজিলে পোশাক লাগা লাগছে 10টা মাস আসি লাগা লাগছে ঠিক না বিটি কইটা আপনি কিনা করো কেমনে বুঝলা কইটা মিসি ছবি দিয়া 10টা মাস আসি লাগা লাগছে জুরে কোন ঠিক না বিটি আবার কইটা হারা আর্জেন্টিনা করে কো কেমনে কো হারা বাড়ির মধ্যে গাছের মধ্যে আর্জেন্টিনা পতাকা লাগা লাগছে ব্রাজিলের পতাকা লাগা লাগছে গত নির্বাচনের মধ্যে জার্মানের পতাকা বাংলাদেশ এক ব্যক্তি লাগাইছে হেড বিক্রি করে এর চেয়ে বড় পতাকা আর কেউ লাগাইছে শুনছেন না আপনারা কত মানুষ ফেসবুক নিয়ে ভাগো ফেসবুকের মধ্যে লেখছেন ইন্টারনেট মধ্যে ফেসবুকে দিয়ে দিচ্ছেন ওই জার্মানের ভক্ত হইয়া জার্মানের আশেক হইয়া বাংলার জমিনে তার বাড়ির মধ্যে জার্মানের সর্বোচ্চ সবচেয়ে বড় পতাকা তার বাড়ির মধ্যে লাগাইছে ওই যে জার্মানের রাষ্ট্রদূত এদের মাধ্যমে খবরটা জার্মান গিয়ে পৌঁছে পৌঁছার পরে জার্মান সরকার বিশ্বকাপ খেলার আগের দিন ফাইনাল খেলার আগের দিন জার্মান তার টিকিট ভিসা দিয়া ওকে কইরা জার্মান লয়ে গেছে আর ঠিক না বিটি জুরে কোন ও আমার বাবারা বায়রা না না মদিনা ওয়ালা নবীর কথা বলতেছিলাম রে ভাই দুনিয়ার একটা মানুষ যদি বাংলাদেশের একজন ব্যক্তি যদি জার্মানের পতাকাকে সম্মান করলে যদি জার্মান যেতে পারে মদিনা ওয়ালা নবীর যদি ভালোবাসা মদিনা ওয়ালা নবীর যদি মোহাব্বত কইরা কবরে যেতে পারি রে বাবা মদিনা ওয়ালা নবী সরাসরি আমাকে আপনাকে সুপারিশ করবে জুড়ে বলেন ঠিক না বিটি এই জন্য বলতেছিলাম ভাইয়ের আমার বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করেছিলেন নবীজির আখলাক কেমন ছিলেন আল্লাহু আকবার আমার দিনের নবী মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর আখলাক দেখি কত কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায় জুড়ে বলেন ঠিক না বিটি ভাইয়ার আমার বন্ধুরা আমার বাপ মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয় উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয় জুড়ে বলেন ঠিক না বিটি আরো জুড়ে বলেন ঠিক না বিটি সাহাবীর আখলাক যদি এত সুন্দর হয় সাহাবীর মেজাজ যদি এত সুন্দর হয় ওই সাহাবীর নবীর আখলাক না জানি কত সুন্দর ইতিহাসের কিতাবে লেখেন সাহাবীদের আখলাক যদি এত সুন্দর হয় ওই সাহাবীর নবীর বিশ্ব নবীর আখলাক না জানি কত সুন্দর এটা হাদিসে ঘটনা ইতিহাসের কিতাবে লেখেন একদিন নবীর দরবারে এক ইহুদি গেছে কে জোরে কোন ইহুদি পেটে খিদা 3 দিন পর্যন্ত অনাহারে আছে ইহুদি নবীর দরবারে যাইয়া নবী পাকের কাছে গিয়ে বলতেছেন ও মুহাম্মদ এত আমার নবীর সম্মান বুঝে না কি কোন ঠিক না বিঠি মুহাম্মদ আমি একজন ইহুদি আসছি 3 দিন পর্যন্ত অনাহারে আছি দয়া করে আমার কিছু খাবার দিবা কিছু ভিক্ষা দিবা এই কথা বলার পরে নবীজি বলেন ইহুদি রে আমি নবী পাকের কাছে এই মুহূর্তে কিছু নাই তুমি যাও আমার সাহাবী উসমান গনির কাছে গিয়া আমি নবীর সালাম বললে তোমার কিছু না কিছু খাবার দিয়ে দিব আর জোরে কও নবীর কথা শুননা ইহুদি নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে যায় জায়গা বাতাসে তুলা নাই চিনিন না তুলা উড়ে দেখেন এই তুলাগুলো ওরা নিতেছে তুলাগুলো তিনি জমাইতেছে ইহুদি কো যেই বেচারা তুলা জমা এই তুলা জমান না বেচারা আমার ভিক্ষা দিব মা পসে দোছে রিটার্ন চলে গেছে গিয়া কো মুহাম্মদ তুমি আমার কার কাছে পাঠাইলা তুমি আমার ঠাট্টা মশকরি করতেছো কেন কো তোমার সাহাবী উসমানের কাছে গিয়া যে দৃশ্য দেখছি আমি আজ যেতাম না কো গীতা কো তোমার সাহাবী উসমান আমার চারও বেশি অবাক কো কেমনে কো বাতাসে তুলা লাগায় তুলাগুলো গিয়ে জমাইতেছে বাড়া এই বেচারা আমার ভিক্ষা দিব রাসূল বলেন আমার উসমান তো এরকম করার কথা না যদি এইরকম করে থাকে তবে মনে কোনো কিন্তু আছে কারণ আছে তুমি আরেকবার যায়া আমি নবীর সালাম বললে আমার উসমান তোমার খালি হাতে ফিরিয়ে দিব
আবার দ্বিতীয়বার ইহুদি রওনা। প্রথমবার যে যে দৃশ্য দেখছে মনটা বুঝদিন যা, দ্বিতীয়বার গিয়ে দেখে পিপিলিকা চিনিন না পিঁপড়া কই মনুজন একবার ক্ষুদ্র, ঠিক না? পিপিলিকার রুটিগুলো সিরাসে নিয়েছে, এই পিপিলিকার মুখ থেকে রুটিগুলো আইন রাখতেছে। ইহুদি আমি বুঝছি, বুঝতেছি পিপিলিকার মুখ থেকে রুটি গুলাই না জমা রে, এবার দিব আমার ভিক্ষা মোহাম্মদ আমার হেলাস করে মোহাম্মদ একবার গেলাম, প্রথমবার গেলাম, দ্বিতীয়বার গেলাম, আমি আর যাইতে রাজি না, তুমি দিলে দো না দিলে না। রাসূল বলেন ইহুদি প্রথমবার গেলা, দ্বিতীয়বার গেলা, শেষ। 3 নম্বরে যায় দেখো আমার উসমান তোমার কি ব্যবহার করে। তৃতীয়বার যদি আমার উসমান ফিরে দেয় আমি নবী তোমারে ফিরে দিব। আর জোরে কো। তৃতীয়বার যখন গেলেন গিয়া দে উসমান গনি বসে আছে, ইহুদি উসমান উসমান গো তোমার মায়ার নবী দয়ার নবী আমার পাঠিয়েছেন তোমার কাছে, আমি 3 দিনে অনাহারে আছি, আমি একজন ভিক্ষুক অসহায় ইহুদি, কিছু খাবার দিয়ে দেওয়ার জন্য কিছু সামানপত্র দিয়ে। বলে ইহুদি তুমি এই মুহূর্তে চলে যাও, আগামী কালকে সকালবেলা আসিও, আমার কাছে 100 উট মালপত্র সহকারে বুঝে আসবে, এখান থেকে আমি তোমার একটা উটের মালিক বানিয়ে দিব। আল্লাহ আমাদের মুআজ্জাজ প্রধান বক্তা আল্লামা পীরে কামেল মুশতাক ফৈজি দামাত বারাকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করে বলে আমিন। এই জানুয়ারি মাসের 25 তারিখ, জানুয়ারি মাসের 25 তারিখ আমার 3 জন ছাত্র আমার কাছে বলছেন হুজুর আপনি যদি পারমিশন দেন আমরা আল্লামা মুশতাক ফৈজিকে যায় ওনার বাসাতে আমরা দাওয়াত দিব। আমি বলছি আমার পক্ষে তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, তোমরা যায়া পীরে কামেল আল্লামা মুশতাক ফৈজি দামাত বারাকাতুল আলাইহিকে দাওয়াত করো। ব্রাহ্মণবাড়িয়া আমার থানা হলো নবীনগর, গ্রামের বাড়ি চলিলাম, সেখান থেকে বিশাল বড় আমরা পাই এবছর 21তম সম্মেলন চলতেছে। 21তম সম্মেলনের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের খতিমান বড় বড় আলেমদেরকে দাওয়াত করেছি। সামনে হবে 22তম, এই 22তম ইসলামী মহাসম্মেলনের জন্য দাওয়াত করা প্রস্তাব দিয়েছেন, আমি প্রস্তাব বলেছি, আমি অবশ্যই পারমিশন দিলাম। আমার মনে হয় আমার ছেলেরা হযরতের সাক্ষাতে যাবেন, সেই পিসা হুজুর আল্লামা পীরে কামেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মুশতাক ফৈজি দামাত বারাকাতুল আলিয়া চলে আসছেন। হুজুর নসিহতপূর্ণ বয়ান করে মোনাজাত দিবেন। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করতেছিলাম নবীর সম্মান সম্পর্কে, বলতেছিলাম নবীর সাহাবায়ে কেরামের আখলাক যদি এত সুন্দর হয়, মদিনাওয়ালা নবীর আখলাক না জানি কত সুন্দর। মনে আছে আমাদের? হুজুর চলে আসছেন, শেষ করতে পারবো না। শেষ কথাটা হলো ওই যে বলতেছিলাম উসমান গনির কাছে তৃতীয়বার যাওয়ার পরে উসমান গনি বলতেন চলে যাও, আগামী কালকে আসিও, আমার কাছে 100 উট মালপত্র সহকারে বোঝাই হয়ে আসবে, এখান থেকে তোমাকে আমি 100 উটে একটা উটের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইহুদি বলেন ব্যাপারটা বুঝলাম না, দুইবার দুইটা দৃশ্য দেখলাম, এখন একটা উটের মালিক বানিয়ে দিব। শেষ পর্যায়ে উসমান গনি এই সুন্দরময় দৃশ্য দেখা ইহুদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা হলাম সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসেবে মদিনাওয়ালা নবীর সুন্নতের পাগল হইয়া, নবীর আখলাকের আখলাকবান হইয়া, নবীর সুন্নত মতে আমরা যেন জিন্দেগি চালাতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। যেই কথা বলেছি আমি যেন আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই ইসালে সাবাব মাহফিল কুশিলা করে এই দক্ষিণঘাট জমিনে যত মুর্তিগান কবর বসে আছেন, অত্র এলাকার জমিন থেকে যত মুর্তিগান কবর বসে আছেন, আল্লাহ যেন সকলের কবরকে বেহেশতের বাগান বানায়, সবাই বলেন আমিন। এই মাহফিলকে, এই ইসালে সাবাব মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম দেন রাখুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।